যা যা স্যার নামটা কি বলেছেন? বুঝি নাই। জি স্যার। স্যার ইয়া শেষ হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ। তো স্যার প্রেজেন্ট শেষ? না না না, এখন প্রেজেন্ট নেওয়া হয় নাই। আচ্ছা, তো আগামী সপ্তাহ থেকে আপনাদের মেবি ক্লাস সপ্তাহে 3 দিন হবে, 4 ঘন্টা করে। ভালো, এটা অনেক খুব ভালোই ভালো। বলছে। ভালো নাকি কারণ খারাপ? স্যার না অবশ্যই স্যার স্যার ভালো হয়েছে। খারাপও আবার ভালো আছে। খারাপ স্যার। ভালো এই জন্য যে আপনারা প্র্যাকটিস করার সময় পাবেন। একদিন গ্যাপ হলে আপনাদের জন্য প্র্যাকটিস করতে ভালো হয়। হ্যাঁ স্যার, জি স্যার। মানে প্র্যাকটিসের আসলে ওইরকম টাইম মিলে না। হ্যাঁ জি স্যার। আর স্যার আমার জন্য স্যার অনেকটা হেল্পফুল হয়েছে স্যার, কারণ আমি স্যার একটু সময় কম আর কি। ভাই আপনার লাগি তো ঈদ ভাই। এক মানে ঈদের চেয়ে বড় বলতে পারেন, একটা দিন টাইম মানে কি 24 ঘন্টা অনেকটা আচ্ছা। সময়। তো আশা করি ভালো হবে আপনাদের জন্য। হ্যাঁ, তো আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আরেকটা জিনিস আপনারা চেষ্টা করবেন যে আজকে ক্লাস শেষ হওয়ার পর একটু গুগল মিটটাকে নিয়ে একটু রিসার্চ করার জন্য। গুগল মিটটা কিভাবে ইউজ করা লাগে, কি করতে হয় চেষ্টা করবো যে আগামী ক্লাস থেকে অথবা এরপরের ক্লাস থেকে আমরা চেষ্টা করবো মিটেই ক্লাস নেওয়ার জন্য। স্যার আপনি স্যার এটার প্রিমিয়ামটা স্যার মানে নেওয়ার চেষ্টা করেন স্যার। না, এটা তো আমার কাছে জুমের না, প্রিমিয়াম, এটা তো এটার অবশ্যই অ্যাক্সেস যদি সরকার না দেয় তাহলে হ্যাঁ, তুমি এটা তো আমি আমার বাকি টাকা পার্সোনালি খরচ তো এটা আমি অ্যাক্সেস নিব না, কারণ আমার পার্সোনালি প্রয়োজনও নাই এটা। তো গুগল মিটেই হবে আমাদের, গুগল মিটেই ভালো। এবং স্যার আগের আপনাদের জানি না, বাট আগের ক্লাসে অনেকে কমপ্লেন করছে যে এই জুমে তাদের নেটওয়ার্কটা একটু স্লো, অল্প একটু সমস্যা হলে কানেক্টিং দেখায় বারবার। তো এটা স্যার অনেকের ওই যে আমাদের এই দিক থেকে কিন্তু বেঁচে তো স্যার এই দিক অনেকে থেকে আছে। মিটটা ভালো। মিটে কি হয়, মিটে আপনাদের এই যে অল্প আপনার নেটওয়ার্কটা মোটামুটি হলেই ভালো কানেকশন থাকে, তো এই জন্য মিটটাই পারফেক্ট হবে। আপনারা একটু গুগলে ইউটিউব দেখলে কাটলেই পেয়ে যাবেন মিট কিভাবে ইউজ করতে হয়, একদম ইজি। এইভাবে জুম যেভাবে ইউজ করেন সেম সেম, জাস্ট একটু ইউআইটা একটু ডিফারেন্ট। আচ্ছা, আর কেউ কাজ শেয়ার করবেন? কেউ কাজ শেয়ার করবেন আর? না স্যার। আচ্ছা, তাইলে আশা করি সবার এই টুলগুলো শেয়ার এবং ব্লান্ডিং মুডটা মোটামুটি ভালোই পারছেন এবং সমস্যা হবে না। স্যার তো জি বলেন। স্যার আমি তো আসলে সিলেট আসছিলাম স্যার, তো এই জন্য বেশিক্ষণ ক্লাস করতে পারতেছি না, মানে আমার মেসটা ছাড়তে হচ্ছে, এই জন্য স্যার একটু ঝামেলা আছে। তারপরেও স্যার জয়েন দিছি, মানে আমার কোনো ক্লাস মিস যায় না এখনো। আচ্ছা, সমস্যা নাই, যতটুকু পারেন করেন। না সমস্যা হলে তো চেষ্টা করেন মোবাইলে কানেক্ট থাকার জন্য। হ্যাঁ স্যার মোবাইলে আছি, তারপরেও যতক্ষণ পারি থাকবো, কিন্তু মানে আচ্ছা, ঠিক আছে, চলে যেতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নাই। হুম। তো এখন আজকে আমরা শিখবো একটু ফটোশপের যে শেপ টুলগুলো। হ্যাঁ, শেপ টুল কিভাবে কি করা লাগে এটা একটু শিখবো। প্রথমে চাইছিলাম যে আপনাদের আজকে এই যে কি বলে এই মাস্কিংটা শিখে নেওয়ার জন্য, পরে মনে হলো না, আপনারা 2 দিন এই ইরেজার টুল নিয়ে কাজ চালান, তাহলে এটা মোটামুটি পারফেক্ট হবে, নাইলে এটা ইউজ করবেন না। হ্যাঁ স্যার ঠিক আছে। ও স্যার ইরেজার টুলের কাজ তো স্যার কেউ মানে করে নাই, কেউই করে নাই। ইরেজার টুল তো দেখাইছিলেন কালকে মেবি। মেবি কেন, কালকে আমি দেখাইছি যেহেতু তো। করি নাই হ্যাঁ দেখাইছেন। তো এইগুলা করতে হবে আপনাদের। অনেক সময় এই ইরেজার টুল ইউজ করা আপনাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ, কেউ কেউ টুকটাক করছেন, ধরেন অল্প একটু ডিলিট দেওয়ার জন্য করছেন, মানে এগুলা অনেক কাজে লাগবে হ্যাঁ আপনাদের। ইউজ করছি, আমি ইউজ করছিলাম মনে হয় এতে তো। বাট এর মানে এই না যে আমরা একটা ইউজ করলে অন্যটা ইউজ করবো না, আবার এটা ইউজ করতে হলে অন্যটা টাচই করবো না, এরকম না। সবগুলা কম্বাইন করে আমরা কাজ করবো, আমাদের বেটার হবে। তো
যদি রেক্টেঙ্গল টুলে আসি, দেখেন এখানে সবগুলা টুলের মধ্যে এখানে ক্লিক করে হোল্ড করে ধরে রাখলে আমার আরো 6টা, টোটাল 6টা এখানে অপশন আছে। তো এগুলা কিভাবে কোনটা কাজ করে এগুলা আসতেছি। তো এখন দেখেন এটা স্যার শর্টকাট হচ্ছে গিয়ে, জি বলেন, কিছু বলতে চাচ্ছেন? আপনার কানেকশনের প্রবলেম। আচ্ছা, তাহলে আপনার নেটওয়ার্ক ঠিক হলে বলবেন, সমস্যা নেই। তো দেখেন এটা শর্টকাট হচ্ছে গিয়ে ইউ। আমরা যদি কিবোর্ডে শর্টকাট অন্য কোনো টুলে থাকা অবস্থায় ইউতে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমাদের শেপ টুলে চলে আসবে। ইউজ করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনাদের বিষয়, বাট জেনে রাখা ভালো। না তো স্যার, আমরা সম্মতি বুঝি নাই, আপনার নেটওয়ার্কে অনেক প্রবলেম করতেছে। আচ্ছা, তো ইউতে ক্লিক করলে দেখেন চলে আসছে আমার এটা। তো প্রথম যেটা আছে এটা হচ্ছে গিয়ে রেক্টেঙ্গুল টুল। মনে রাখবেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আর রেক্টেঙ্গুল টুল এক না কিন্তু। এটা রেক্টেঙ্গুলার টুল হচ্ছে গিয়ে রেক্টেঙ্গুল আকারে শেপ, পাথ অথবা পিক্সেল আঁকে, আর উপরেরটা হচ্ছে গিয়ে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল হচ্ছে গিয়ে জাস্ট রেক্টেঙ্গুলার আকারে, সরি, Selected. রেক্টেঙ্গুলার আকারে আমার একটা সিলেকশন নেয়। এটা সিলেকশন নেওয়ার জন্য, সিলেকশন নেওয়ার পরে আপনি ফিল করেন, এটা অন্য বিষয়, বাট এটা মেইনলি সিলেকশন নেয়। বাট এটা হচ্ছে কি আমাদের রেক্টেঙ্গুলার শেপের জন্য, এটা শেপ, পাথ, পিক্সেল যাই হোক এইভাবে নেয়। তো এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, মেইনলি এটার নামই রেক্টেঙ্গুলার টুল। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল। রেক্টেঙ্গুলার টুলে আসার পর আমরা দেখতে পারবো এখানে কিছু অপশন আছে। তো যদি একটা একটা করে দেখি এখানে দেখেন প্রথম অবস্থায় আমি যে রেক্টেঙ্গুলটা ওপেন করলেই এখানে একটা অপশন আসছে যে শেপ, পাথ, পিক্সেল। তো নামেই বোঝা যায় কোনটা কি করবে। প্রথমটা শেপে ক্লিক করলে আমি যদি ড্র্যাগ করি তাহলে আমার শেপ ক্রিয়েট হবে। পাথে যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে আমার পাথ ক্রিয়েট হবে। পিক্সেলে দিয়ে করলে আমার পিক্সেল, রাস্টার পিক্সেল হবে, পিক্সেল বেস হবে রাস্টার যেগুলা। তো এগুলা একটা একটা দেখবো আমরা পরে। তো প্রথম অবস্থায় যদি আমরা পরের প্যানেলে যাই, পরের অপশনে যাই, এটা হচ্ছে গিয়ে ফিল। ফিলে হচ্ছে গিয়ে আমরা যে ধরেন আমার এখানে শেপ আছে, তো আমি যখন শেপটা ড্র্যাগ করব তো এটার ভিতরের কালারটা কি হবে এটা আমরা এখান থেকে ঠিক করতে পারি। তো দেখেন আমার বর্তমানে আমার ফিলে এখানে একটা কালার দেওয়া আছে, এই যে রিসেন্ট এই কালারটা ইউজ করা আছে, তো এখানে এটা ফিল হয়েছে। তো যদি আমরা এখানে প্রথমটা দিয়ে দেই, যে দেখেন ক্রসের মতো, এটা দিয়ে দিলে আমার এখানে ফিল কালারটা অফ হয়ে যাবে। তো যদি কখনো আমার প্রয়োজন হয় না আমি ফিল কালারটা অফ করে দিব, তখন আমরা এখান থেকে এই প্রথমটা এই যে এটা দিলেই আমার এই কালারটা অফ হয়ে যাবে। পরে যে অপশনটা আছে এটা হচ্ছে কি কালার। যদি আমার মনে হয় না আমার এই শেপের মধ্যে একটা কালার প্রয়োজন, তখন আমি এই ব্ল্যাকটাই হচ্ছে কালার, এই কালারে ক্লিক করব। তো কালারে ক্লিক করলেই দেখেন কালারটা চলে আসছে। তো এখন কোন কালার আসবে এটা আমরা কিভাবে সিলেক্ট করব? তো আচ্ছা, এখানে দেখেন আমার কয়েকটা কালার আছে। পিসের যে ফটোশপের যে কালার আছে এখান থেকে আমরা যে একটা সিলেক্ট করব ওই কালারটাই চলে আসবে। এখন সরি, এখানে অনেকগুলা কালার আছে, তো এখান থেকে আপনারা কালার নিতে পারেন, অথবা এখানে দেখেন রিসেন্ট প্যানেল, আপনি রিসেন্টলি যে কালারগুলা ইউজ করছেন এটাই আপনার রিসেন্ট প্যানেলে শো করবে। তো আমি এখান থেকে নিতে পারি, অথবা যদি মনে হয় না এখানে আমার যে কালারটা প্রয়োজন এই কালারটা এখানে নাই, অথবা মনে করেন আমার ম্যানুয়ালি একটা কালার এড করব, অথবা আমার একটা কালার কোড আছে, এই কালার কোড থেকে আমরা দিব। তো আমি কি করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে একটা অপশন প্যানেল আছে, এই অপশনে আমি ক্লিক করব। এই অপশনে ক্লিক করলেই দেখেন আমার আগের মতো কালার পিকার টুল চলে আসছে। তো এখান থেকে যদি আমার ম্যানুয়ালি আমি যে কোনো একটা কালার নিতে পারি, ধরেন আমার ইচ্ছা মতো একটা কালার নিব, নেওয়ার পর এখানে আমার এই সেম কালার কোড আছে, আমার যদি কালার কোড এখান থেকে কালার না নেই, আমার কোনো কালার কোড থাকে, সেম আমি এখান থেকে কালার কোডটা পেস্ট করে দিব, তারপর চলে আসবে। তো এইভাবে নিতে পারে। তো মনে করেন যে আমি এখান থেকে এই কালারটা নিলাম, এই কালারটা নিয়ে ওকে দিয়ে দিলাম, তো দেখেন আমার এই কালারটা ফিল হয়ে গেছে। বুঝতে পারছেন? স্যার কালার কোডটা স্যার এখানে কেমনে ইউজ করব? তো মনে করেন যে আমার একটা কালার কোড আছে, ধরেন মনে করেন একটা এখান থেকে একটা কালার নেই আমি, মনে করেন এই যে কালার কোডটা, এই কালার কোড, এটা হচ্ছে কি আমার কালার কোড। তো আমি এটা কপি করে নিলাম। আপনার যদি স্পেসিফিক কোনো কালার কোড থাকে তাহলে আপনি ধরেন কোনো ওয়েবসাইট থেকে কালার কোডটা নিয়ে আসলেন, ধরেন কালার হ্যাক্স অথবা কালার প্লেট, এগুলো প্রচুর আছে। তো মনে করেন আমি কালার হ্যাক্স থেকে একটা কালার কোড নিয়ে আসলাম।
এগুলো আমরা শিখবো পরে, যখন একটু কাজে আসবো তখন কোন কোন ওয়েবসাইট থেকে নিলে বেটার হয়, কেন নিবেন। তো মনে করেন এখান থেকে আমার চয়েস মতো একটা কালার নিয়ে আমি এই কালারটা নিয়ে নিলাম। তো এই কালারটা একটু ওপেন করছি, এখন দেখেন এটা হচ্ছে গিয়ে কালার কোড, আর এটা হচ্ছে গিয়ে রেড গ্রিন ব্লু যেটা এটা কোড। তো আমি এই কোডটা নিয়ে নিলাম। আমার মনে রাখবেন আমি এই কোডটা নেওয়ার সময় আমার যে হ্যাশ আছে, এই হ্যাশটা দেখেন আমার ফটোশপে অলরেডি সাইডে দেওয়া আছে। তো আমি এখানে কোড কোড প্রেস করা পেস্ট করার সময় আমি এই হ্যাশটা এড করব না। তো আমি হ্যাশ ছাড়া বাকিগুলা নিয়ে নিলাম কপি করে। তো মনে করেন আমি এটা ডিলিট দিয়ে দিলাম, আমি এই শেপটা এটাও ডিলিট দিয়ে দিই, নতুন করে নেই। তো এখানে আমি একটা শেপ নিতে যাচ্ছি। তো এই শেপটার মধ্যে শেপটা নিলাম, এই শেপটার মধ্যে আমি এই যে কালারটা কপি করে আনছি এই কালারটা পেস্ট করব। তো আমি এই এটাতে গেলাম, যাওয়ার পর এই যে এই বক্সে আমার কালারটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করতে আমার এই কালারটা এই বক্সে চলে আসছে। তো আমি ওকে দিলেই দেখেন এই কালারটা চলে আসছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি আমরা কালার আমাদের কালার কোড কিভাবে দিয়ে আমরা কালারটা নিব। এটা হচ্ছে কি সলিড কালার, সলিড কালার নিয়ে আমরা এইভাবে নিতে পারি, অথবা ধরেন এই যে এখানে আমার আছে কত, এই তিনটা, তো 3, 47, 62। তো আমি এই কালার আছে, একটু কালার চেঞ্জ করে। তো আমার এখন কি এটা হচ্ছে কি 3 পরে 47 7 পরে 62। দেখেন আমার কালারটা কোডটা চলে আসছে। তো এইভাবে নিতে পারি। বুঝতে পারছেন? জি এইভাবে স্যার, কালার কিন্তু স্যার বুঝি নাই। ডাইরেক্ট স্যার ওই যে স্যার ডাইরেক্ট স্যার কালার ওই কোডটা বসাই দিলে স্যার আসবো না? হ্যাঁ অবশ্যই শুধুমাত্র আসবে। ওই যে হ্যাঁ এই তো এইটাই আসবে। আসলো না প্রথম অবস্থায় আসবে, আমি দুইটাই দেখাইলাম আপনাদের। অনেক সময় হতে পারে ধরেন আপনি কপি করতে পারতেছেন না, ধরেন আপনি অন্য জায়গায় বলছে, আর তখন আপনাকে কেউ বলে দিল আমার হচ্ছে গিয়ে কালারের কোড মনে নাই, বাট আমার কালারের রেড হচ্ছে 3, গ্রিন হচ্ছে 47 এবং ব্লু হচ্ছে কি 62। তো এই তিনটা মিলাই আমার কিন্তু এই কালারটা তৈরি হচ্ছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কালার কোড, স্যার আর এটা হচ্ছে স্পেসিফিক কালার, কত পার্সেন্ট কোনটা কালার। বুঝতে পারছি স্যার। কালার থিওরিতে স্যার আমরা এগুলো শিখবো না? হ্যাঁ এগুলা এগুলা কালার নিয়ে আর একটু যখন আমরা আলোচনা করব তখন আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে কি আমার আরজিবি কালার। তো আমার যদি এখানে আরজিবি না থাকে, আমার যদি সিএমওয়াই কে থাকতো, তাহলে আমার সায়ান কত পার্সেন্ট, ম্যাজেন্ডা কত পার্সেন্ট, ইয়েলো কত পার্সেন্ট, ব্ল্যাক কত পার্সেন্ট, এটা দিলেই আমার কোডটা চলে আসবে। 96 70 53 স্যার এইচএস বিজি আছে এগুলা কি? এলএবি এইচএস এগুলা হচ্ছে কি হিউ স্যাচুরেশন, এগুলা আমাদের এখন হিউ লাগবে না। স্যাচুরেশন হ্যাঁ আর হিউ হইতেছে স্যাচুরেশন, হ্যাঁ ব্যালেন্স। হ্যাঁ হ্যাঁ এগুলা আমরা মূলত কোড হিসাব করবো এগুলা দিয়ে। এগুলা হচ্ছে কি লেব কালারের ক্ষেত্রে, এগুলো আমাদের লাগবে না। তো আমরা হয় আরজিবি তে হলে এগুলা নিব, সিএমওয়াই তে হলে এগুলা নিব। তো আর যদি আমাদের কোডটা লাগে তাহলে আমাদের আর কিছুই মনে রাখার, জাস্ট কোডটা এনেই পেস্ট করে দিলে আমার কালারটা চলে আসবে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের যদি সলিড কালার প্রয়োজন হয়, তো এখানে দেখেন আমরা কালার সোয়াচ প্যানেলটা আমরা ডাউনলোড করতে পারবো, অথবা কোনো জায়গা থেকে লোডও করে নিয়ে আসতে পারবো। তো এখানে দেখেন আমার অল্প কিছু কালার আছে। তো আপনি যদি সোয়াচ প্যানেল আরো কাছ থেকে কারো অন্য কোনো কোথা থেকে নিয়ে আসেন, অথবা কোথা থেকে ডাউনলোড করেন, তাহলে ওদের যা কানেকশন থাকবে, যদি এখানে 5000 থাকে তাহলে আপনার এখানে 5000 শো করবে, দুইটা থাকলে আপনার এখানে দুইটা শো করবে। বুঝি নাই? স্যার এই কালার গুলোর এটা একটু বড় করা যায় না? হ্যাঁ পারবেন। মানে হ্যাঁ এখানে এই তো এইভাবে। তো আপনার এটা আপনার চাহিদা অনুযায়ী, আপনার বড় লাগলে বড় করবেন, ছোট লাগলে ছোট করবেন। বাট এখান থেকে করেন, বাট এখানে আপনার অবশ্যই ডিজাইন করার সময় আপনার অবশ্যই কোনো ক্লায়েন্টে আপনাকে বলে দিবে, অথবা আপনি নিজ থেকে আপনি কোনো কালার কোড পেস্ট করবেন। তো এটাই ম্যাক্সিমাম ইউজ করবেন, কালার কোড, অথবা এখান থেকে নিয়ে নিবেন। লাগলে এখান থেকে নিতে পারেন, এখানে অনেক ভালো ভালো কালার আছে। তো আপনার যদি কালার সোয়াচ প্যানেলটা একটু ভালো থাকে, প্রিমিয়াম কালার থাকে, তখন তো আপনার আর অন্য কোথাও যাওয়া লাগবে না, এখান থেকে আপনি নিতে পারেন। এটা আপনার কালেকশনের উপর ডিপেন্ড করে। তো এটা গেল আমাদের সলিড কালার। তো পরে যেটা আসছে এটা হচ্ছে কি গ্রাডিয়েন্ট। তো অনেক সময় এমন হতে পারে যে আমার এখানে তো সলিড কালার না, আমার এই শেপের মধ্যে আমি গ্রাডিয়েন্ট ইউজ করব। তো এখান থেকে গ্রাডিয়েন্ট নিয়ে আপনি গ্রাডিয়েন্ট প্যানেল থেকে গ্রাডিয়েন্ট ইউজ করতে পারেন, অথবা আপনারা গ্রাডিয়েন্ট এখান থেকে চেঞ্জ করতে পারেন। এগুলো আপনাদের এখান থেকে গ্রাডিয়েন্ট প্রয়োজন হলে আমরা এখান থেকে নিব, বাট আমরা এখন গ্রাডিয়েন্ট নিয়ে আলোচনা করতেছি না। তো গ্রাডিয়েন্ট প্রয়োজন হলে এখান থেকে নিতে পারি, সমস্যা নাই। তো পরে আছে যেটা, এটা হচ্ছে গিয়ে প্যাটার্ন। এটাতে ক্লিক করলে আমার এই শেপের মধ্যে আমার প্রথমে ছিল আমাদের কি, প্রথমটা হচ্ছিল এটাতে কোনো ফিল নাই,
ক্লোজ, পরেরটা হচ্ছে কালার, সলিড কালার, পরেরটা গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে প্যাটার্ন। আমার এখানে প্যাটার্ন নাই, তো আপনারা যদি আমার এখানে আরো প্যাটার্ন থাকতো তাহলে আরো অনেকগুলা শো করতো। তো আমি এইভাবে, আমার যদি প্যাটার্ন থাকতো এইভাবে দিতে পারতাম। আমার শেপের মধ্যে টোটালটা প্যাটার্ন থাকতো। প্যাটার্ন নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো, ইভেন আমরা নিজেরাও প্যাটার্ন ক্রিয়েট করতে পারবো এটা পরে। তো এটা গেল এই সেকশনের কাজ, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তো মনে করেন এই কালারটা আমার রাখলাম। তো পরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে স্ট্রোক। এই যে বর্ডার যেটা আমার এই শেপের সাইডে যদি আমি একটা স্ট্রোক চাই, স্ট্রোক কালার, তো আমরা এই প্যানেল নিয়ে নিতে পারি। তো দেখেন প্রথম অবস্থায় আমার এখানে ক্লোজ দেওয়া আছে আর এখানে 3 আছে। তো আমার এখানে 3 মানে 3pt, আমার এই যে স্ট্রোক সাইজটা 3pt হবে। তো যেহেতু আমার এটা ক্লোজ দেওয়া, তো এখানে 3 কেন? আমার এখানে যদি 100 থাকে তাহলে এখানে কিছু শো করতেছে না, কারণ এটা আমার অফ করে দেওয়া। তো যখনই আমি এটাতে সেম আগের মতো এই যে ফিল কালারের মতো এখানে সবকিছু আছে, তো আমি এখানে ক্লিক করে যখনই আমি আমার এই কালারটা দিয়ে দিব, ধরেন আমি এখানে রেড চাচ্ছি, তো এই কালারটা দিয়ে দিলাম, অথবা একটু লাইট কালার দিয়ে তাহলে শো হবে এটার সাথে। ধরেন এই কালারটা দিলাম, অথবা এই কালার দেই, তো এটা শো করতেছে এখানে। তো আমি চাচ্ছি যে না, এটা 3pt তে মনে হয় বোঝা যাচ্ছে না, তো আমি চাইলে কিন্তু আমার এই এটা বাড়াইতে পারবো। দেখেন এন্টার দিলে দেখেন আমার এটা চলে আসছে। তো এটা গেল আমাদের ম্যানুয়ালি কিভাবে আমরা নিতে পারি। তো দেখেন স্ট্রোক এইভাবে দিব। হ্যাঁ স্ট্রোক দেখেন আমি এখানে ছোট বড় করতে পারছি, আমার স্ট্রোকটা সাইজটা কতটুকু হয়েছে এটা। আর এখানে একটা প্রবলেম দেখেন, আচ্ছা আমি আবার দেখাই। এটা হয়েছে কি, আমার এখানে স্ট্রোক দিছি, একটু যদি জুম করি, আচ্ছা একটু বেশি জুম হয়ে গেছে। তো আচ্ছা এখন কি কিছু দেখা যায় যে স্ট্রোকের সাইডে একটু ঝাপসা ঝাপসা লাগে না? জি স্যার। এটা একটু কেন লাগে? ঝাপসা লাগতেছে। এটা কারণ কি? কারণ এই যে স্যার দেখেন, এই দেখেন আমি যখন স্ট্রোকটা নিছি, তো দেখেন 2.65, আমার স্ট্রোকটা দিছি কত 2.65। আমি সবসময় বলছি যে আমাদের ফটোশপ কাজ করে কি পিক্সেল নিয়ে, তো পিক্সেল হচ্ছে কি আমাদের স্কোয়ার। তো এখানে যেহেতু আমি ফুলটা দেই নাই, তো এখানে কি হয়েছে আমার একটা হ্যাঁ স্যার, পিক্সেল, পয়েন্টের জন্য হ্যাঁ বলছি। একটা পিক্সেল হয়েছে কি আমার ফুল পয়েন্ট। না 65। তো এই পয়েন্টটা এটা আমার একটু হালকা হালকা হয়ে আসছে, সেই জন্য আমি এখানে যাচ্ছি। তো আমি কি করব, এখানে দিলে 2 দিব, নাইলে 3 দিব। তো আমি যদি এখানে 3 দেই, দেখেন আমার এই ঝাপসাটা আর নাই, দেখা যায়? না স্যার, ঠিক আছে। ঝাপসা আছে? নাই। তো এখন যদি আমি সেম আগের মতো 3.5 দিয়ে দেই, তো দেখেন আমার ঝাপসা স্টার্ট হয়ে গেছে। বুঝা গেছে? তো আমরা ফটোশপে যদি কাজ করি, আমরা কোনো শেপ হোক, কোনো আমাদের টেক্সট হোক, টাইপোগ্রাফি হোক, কোনো কিছুতেই আমরা এই যে পয়েন্ট পয়েন্ট পরে কোনো কিছু রাখবো না। যাই রাখবো 2 রাখলে 2, 5 রাখলে 5, 10 রাখলে 10, 10 পয়েন্ট সামথিং, আর এটা হবে না। 10 পয়েন্টই এনাফ। আর যদি আমার একটু বড় লাগে তাহলে 11 দিব, নাইলে 9 দিব। বাট 9.5, 2 পয়েন্ট ইলাস্ট্রেটর হলে এটা অন্য বিষয়। বাট ফটোশপে তারপরে ইলাস্ট্রেটর এটা ইউজ করার দরকার নাই। তো আমার প্রয়োজন হলে এইভাবে দিব, পয়েন্ট সামথিং দেওয়ার প্রয়োজন নাই। তারপরে যদি অতিরিক্ত প্রয়োজন হয়, যদি আমার এটা না দিলে আমার হচ্ছে না, তখন আপনি 0.5 হাইয়েস্ট হাফ পিক্সেল দিতে পারেন। তারপরে আমি প্রেফার করবো না আপনি দেওয়ার জন্য, বাট যদি দিতেই হয় পয়েন্ট দিবেন, বাট 0.65, 29, 31 এগুলো দেওয়া যাবে না। চেষ্টা করবেন যে 3, 4, 5 এগুলা দেওয়ার জন্য। তো আমি এখানে 3 যদি আমার না হয় আমি 4 দিয়ে দিব। তো দেখেন আমার এখানে ঝাপসা নাই। তো এইভাবে আমরা কাজ করতে পারি। তো এখন আসেন এই স্ট্রোকটা কিভাবে কাজ করে। তো এগুলা তো বুঝতে পারছেন, এখানে সেম সেম আমাদের ফিলের মতো সেম। এখানে স্ট্রোক কালার, স্ট্রোক কতটুকু দিব এটা। তো এখন আসেন যে আমার এখানে প্রবলেম হয়েছে কি, আমি দেখেন আমি স্ট্রোক, আচ্ছা এটা পরে আসি। তো দেখেন আমি এখান থেকে একটা স্ট্রোক নিলাম, তো স্ট্রোকটা সাইজটা একটু বাড়াই নি তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে আমি কত দিতে পারি, 10 দিয়ে দিই, 10 দিয়ে দিলাম, অথবা একটু 20 দিয়ে দিই, তাহলে বুঝতে আমার বুঝতে সুবিধা হলেই ভালো, যতটুকু দেয়া। তো এখন আশা করি বুঝতে পারতেছেন, দেখা যায়। এটা যদি আমি অফ করে দিই, দেখেন আমার কিন্তু সাইজটা ঠিকই আছে। আমি একটু রুলার নিয়ে দেখাই। তো রুলার নেওয়ার জন্য কিবোর্ডে কন্ট্রোল আর দিলেই রুলার চলে আসবে। তো এইভাবে নিতে পারবেন।
তো দেখেন স্যার আমি তো স্যার ম্যানুয়ালি স্যার রোলারটা কই থেকে আনবো স্যার? আমি বলি কন্ট্রোল আর দিলে চলে আসবে, কন্ট্রোল আর দিলে অবশ্যই চলে আসবে এটা। তো আনার পর আমি দেখেন এটা একটু আন্ডু করি, কন্ট্রোল আর দিলে রুলার আসলো। তো এখন দেখেন এখানে উপরে একটা টান আছে, নিচে একটা রুলার আছে। তো আমি চাইলে এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে আসতে পারতেছি, উপর থেকে ক্লিক করে এখান থেকে নিয়ে আসতে পারতেছি। তো অ্যাডজাস্ট করার প্রয়োজন হলে এইভাবে ধরে অ্যাডজাস্ট করতে পারতেছি। তো যদি মনে হয় যে সবসময় তো ডানে একবার উপরে একবার নিচে একবার এবার আনা সম্ভব না, তো আমি চাইলে যদি এখানে ধরেন উপর থেকে আনতেছি, আমার প্রয়োজন এই যে ডান সাইডে, তো আমি এটা তো এভাবে পসিবল না। তো আমি কি করব, অল্টারে ক্লিক করলে এটা দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার ইচ্ছা মতো অল্টারে ক্লিক করে পেস্ট করে দিলাম। আবার এখান থেকে নিয়ে এসে আমি যদি নিচের দিকে বসাতে চাই, তো এই দেখেন এইভাবে। তো আবার যদি এটা আমার অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়, তাহলে আমি কন্ট্রোলে ধরে এটা অ্যাডজাস্ট করতে পারবো। তো এগুলো আমরা আর পরে দেখবো, এগুলা রুলার আমাদের অনেক সময় কাজে লাগে। তো আমি স্যার জাস্ট আরেকবার একটু বলুন আচ্ছা রোলারটা নিয়ে স্যার। হ্যাঁ, রুলার কন্ট্রোল আর দিলে চলে যাবে, আবার কন্ট্রোল আর দিলে চলে আসবে। দেখেন এখানে রুলার। তো আমি এটা গাইড হিসাবে ইউজ করি। তো আমি যদি উপর দিকে ড্রাগ করে আনি, এখানে আমি যেকোনো আমার যে জায়গায় প্রয়োজন এই জায়গায় নিয়ে আসতে পারি রুলারটা। তারপর রুলার নিয়ে আমি আরেকদিন বলবো, এটা জাস্ট আমি এক্সাম্পল। যদি মনে হয় যে আমি উপর দিকে আনছি বাট আমার ডানে প্রয়োজন, তো আমি অল্টারে ক্লিক করলে আমার এটা ঘুরে যাবে। আচ্ছা, অল্টার ক্লিক করলে স্যার ঘুরে যাবে। স্যার মনে করেন এখন আমি একটা রোলার ডিলিট করে দেবো, এটা কেমনে করব? তো আমি এটা ক্লিক করে এইভাবে এই সাইডে নিয়ে নিলে ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে এইভাবে মানে একটু সাইডে চলে যাবে। হ্যাঁ, সাইডে না, ডিলিট হয়ে যাবে। সাইডে নিলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, রুলার নিয়ে আমি আরেকদিন বলবো। এখানে রুলারে আরো কাজ আছে, এখানে গাইডের অনেক কাজ আছে। তো এগুলো আমরা আরেকদিন বলবো। তো দেখেন আমি রুলার নিচ্ছি জাস্ট আপনাদের এক্সাম্পল বোঝানোর জন্য। তো দেখেন এখন আমি যদি এখানে গিয়ে আমি স্ট্রোকটা আবার অন করি, তো দেখেন আমার সাইজটা কিন্তু ঠিকই আছে। আমার রুলার আমার এই যে কি বলে স্ট্রোকটা কোন দিকে আসছে, আমার শেপের ভিতরে আমার স্ট্রোকটা আসছে। তো এটা কিভাবে, অনেক সময় তো আমার মনে হতে পারে না আমার এই যে সলিড আমার ফিল কালার যেটা আছে এটা আমার পারফেক্ট, এটা ঠিক আছে, বাট আমি এর বাইরের দিকে আমি চাচ্ছি যে আমার রুলারটা যে সরি আমার স্ট্রোকটা আমার বাইরে যাক। এরকম অনেক সময় আমাদের কাজে লাগতে পারে, আবার অনেক সময় ভিতরে লাগতে পারে। তো এটা আমাদের কাজের ধরন অনুযায়ী লাগবে। তো এখন মনে করেন যে আমার বাইরে, তো বাইরে নিতে হলে কি করব? তো আমি দেখেন এই যে আমার স্ট্রোকের পাশে 20 এখানে সাইজ দিছি, এর পাশে দেখেন আরেকটা বক্স আছে। তো এখানে যদি আমি ক্লিক করি, এইভাবে শো করবে। তো এটা দেখেন এটা কিভাবে কাজ করে। তো এর জন্য দেখেন প্রথমটা আছে, প্রথম যে এখানে 3টা লাইন আছে, একটা হচ্ছে স্ট্রেট লাইন, একটা হচ্ছে ড্যাশ লাইন, একটা হচ্ছে ডট লাইন। তো যদি আমি স্ট্রেট লাইনে ক্লিক করি, দেখেন আমার এখানে স্ট্রোক গুলা স্ট্রেট আছে, মানে হচ্ছে আমার সোজা লাইন গুলা আমার স্ট্রোকটা। আর যখনই আমি ড্যাশ লাইনে ক্লিক করবো, দেখেন আমার স্ট্রোক গুলা ড্যাশ ড্যাশ ড্যাশ। আমি যদি সাইজটা একটু কমাই তাহলে বুঝতে পারবেন। 10 দিয়ে দিই, অথবা 5 দিয়ে দিই। তো দেখেন আমার এখানে স্ট্রোক গুলা ড্যাশ ড্যাশ হয়ে আসছে, বুঝতে পারছেন? এখন যদি আমি ডট দেই, তাহলে প্রত্যেকটা স্ট্রোক গুলা ডট ডট হয়ে আসছে। এটা হচ্ছে কি আমাদের এই এটা কাজ করে। তো এখন দেখেন আমি আবার একটু বাড়াই নেই, তো 10 দিয়ে দেই। তো 10 দিয়ে দিলাম। এখন দেখেন এরপরে এটা তো গেল আমাদের ড্যাশ লাইন লাগবে নাকি স্ট্রেট লাইন লাগবে নাকি ডট লাইন লাগবে, আমাদের যেটা প্রয়োজন আমরা এটা দিতে পারি। তো এখন মনে করেন যে না আমার এই যে আমার এই স্ট্রোকটা ভিতরের দিকে আসছে, আমার যদি বাইরের দিকে নিতে হয় তাহলে কি করব, অথবা আমি অন্য কিছু করতে হলে কি করব? তখন দেখেন এখানে অ্যালাইন নামে একটা অপশন আছে। তো অ্যালাইনে গিয়ে যদি আমি প্রথমটা দেই, এটা হচ্ছে গিয়ে ইনসাইড ইনসাইড আমার শেপের ইনসাইড ভিতরের দিকে আসবে। তো এরপরেরটা যদি সেকেন্ডটা, এটা হচ্ছে কি আমার শেপের সেন্টার ওয়াইজ। আমার যদি দেখেন এই যে আমার শেপের যে আমি যদি এটা অফ করি, দেখেন আমার এখানে এজ, এই যে এজ বরাবর আসবে। তো আমার এটার এজ হচ্ছে এতটুকু। তো দেখেন যদি আমি আবার অন দেই, তো আমার শেপের এজ বরাবর হাফ ভিতরে হাফ বাইরে, বুঝতে পারছেন? এখন আমার কত পিটি আছে? 10 পিটি। তো আমার 5 পিটি ভিতরের দিকে 5 পিটি বাইরের দিকে, এই এজ বরাবর আমার স্ট্রোকটা অ্যাড হয়েছে, বুঝা গেছে? তো এখন এমনও হতে পারে যে না আমার টোটালটাই আমার বাইরের দিকে প্রয়োজন, তখন আমি কি করব? আউটসাইডের এটা দিয়ে দিব। তো দেখেন আমার ভিতরে কোনো নাই, ভিতরে আমার অ্যাড হয় নাই, স্ট্রোকটা ভিতরে নাই, বাইরের দিকে। আমার এখানে ফুল আমার যে শেপটা নিয়েছি ফুলটাই হচ্ছে গিয়ে ফিল, আর বাইরের দিকে হচ্ছে কি আমার বাইরের দিকে আমার কি স্ট্রোক। হ্যাঁ স্ট্রোক। তো
জসিমউদ্দিন জুয়েল, আপনি কি ক্লাস দেখতেছেন নাকি আমাদের ঘুরে ঘুরে এগুলা দেখাইতেছেন? আপনি এক জায়গায় বসেন, বসে ক্লাসটা দেখেন, মনোযোগ দিয়ে শুনেন। মনোযোগ না হলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। আপনি যদি ক্লাসটা অন করে আপনি অন্য কাজ করতে থাকেন তাইলে তো হবে না। হ্যাঁ, ভিডিও অন করতে হবে নেক্সট ক্লাস থেকে, এটা ম্যান্ডেটরি করতেই হবে, কারণ আপনারা অনেকে ক্লাসে অ্যাটেন্ড হন ঠিক আছে, বাট ক্লাসটা দেখেনি না। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলতেছেন? স্যার আসাদুজ্জামান স্যার। কারেন্ট জি। আজকে স্যার ফোন দিয়ে স্যার ঢুকি নাই অবশ্য, কারেন্ট চলে গেছে তো আমি আচ্ছা আচ্ছা, সমস্যা কারণ নেই। কেটে আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। স্যার কি দেখাইছে মানে এই ওরা দেখাইতেছিলেন স্যার স্ট্রোক। হ্যাঁ, স্ট্রোকটা দেখাইতেছি। তো জসিমউদ্দিন জুয়েল, আপনি কি আছেন? আপনার ভয়েসটা অন করেন। আপনার এখানে উনি মেবি শুনতেই পারতেছেন না। হ্যাঁ, আপনার ভয়েসটা অন করেন। আমাকে শোনা যায়? হ্যালো? এখন লাগতেছে স্যার বের হয়ে গেছে স্যার। না না, আছেন তো। আবার জয়েন হেঁটে হেঁটে বাড়ি দেখাচ্ছিলেন। না, আপনার বলি, আপনারা যদি মনে করেন যে এটা অনলাইনে ক্লাস হচ্ছে, তো আমি যদি ক্লাসে জয়েন করে আমি আমার অন্য কাজগুলা করতে পারি, আমি আমার মুভি দেখতে পারি, আমি আমার অন্য কাজ, অন্য যে কোনো কিছু করতে পারি, তো এটা হবে না। সরি স্যার, আমি আরেকজন ডাকছিল তাই। না শুনেন, না এটা ঠিক আছে, এটা অনেক সময় কাজ থাকতে পারে। তো যদি এটা কাজ অনলাইনে ক্লাসে যদি আপনার মেইন হচ্ছে কি আপনি কতটুকু মনোযোগী, কারণ মনোযোগী না হলে কিছু বুঝতে পারবেন না। কারণ হচ্ছে গিয়ে অফলাইনে যদি ক্লাস হতো, তখন আপনি একটা না বুঝলেও আপনার সামনে গিয়ে আমি দেখাইতে পারতাম, আর এখানে আমি যাই দেখাবো তাই কিন্তু অনলাইনে দেখাইতেছি। তো আপনার শিখতে হলে এই অনলাইনেই শিখতে হবে। এই জন্য আপনাকে প্রত্যেকটা সময় আপনি মনোযোগ দিয়ে হতে হবে। যদিও আপনার ব্যাকআপ ভিডিও আছে, তো এর মানে এই না যে আপনি ভিডিও দেখলেই সবকিছু শিখে যাবেন। তাইলে তো আর আপনার ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, তো ওইগুলা দেখেও তো আপনি অনেক কিছু সময় শিখতে পারতেন। জি, যার নেক্সট টাইম হবে না স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কোথায় ছিলাম? স্ট্রোকটা কোন দিকে, অ্যালাইন কোন দিকে করব, এটাই তো। জি স্যার। তো দেখেন আমি এখন আউটসাইড দিছি, যেহেতু আমার আউটসাইডে চলে আসছে। আমি মিডিলে দিলে আমার মিডিল বরাবর চলে যাবে, আর ভিতরের দিকে ইনসাইড দিলে আমার ভিতরের দিকে থাকবে। তো এটা স্যার, আমাদের, জি হ্যালো স্যার। জি বলেন। স্যার ওই যে স্যার মানে এই যে স্ট্রোকটা আছে মানে এই স্ট্রোকের আপনার ইয়াটা চেঞ্জ করবো কেমনে? কিয়া ওই মানে এখন তো স্যার আমরা রেক্টেঙ্গুলার নিছি স্যার, এটা যদি আমি ত্রিভুজ করতে চাই তাহলে সেটা কেমনে করব? এটা তো আমরা ত্রিভুজ যখন করবো তখন দেখবো, একটু ওয়েট করেন। তো এটা যদি কিভাবে কাজ করছে এটা যদি না বুঝেন, তাইলে আমি এখানে স্ট্রেট লাইন দিয়ে দেখাইছি। আমি কি করে এই যে ড্যাশটা দিই, তো ড্যাশে দিলে আপনারা বুঝতে পারবেন যে আমার এটা কিভাবে কাজ করছে। তো এটা প্রথমটা হচ্ছে আমার ভিতরের দিকে, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে মিডিলে আমার এজ বরাবর, পরেরটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে সেন্টার বলা হয় এটাকে, তারপর পরেরটা হচ্ছে কি আমার বাইরে। তো ড্যাশ দেওয়ার জন্য আপনারা বুঝতে পারতেছেন আমার এটা কিভাবে কাজ করছে। জি বলেন, কিছু বলতেছেন? আচ্ছা, তো এইভাবে আমরা কিন্তু কাজ করতে পারি। তো পরেরটা হচ্ছে গিয়ে ক্যাপস, এটাতে আমি একটু পরে আসতেছি। এরপরেরটা হচ্ছে গিয়ে কর্নার, মানে হচ্ছে গিয়ে এটা কিভাবে কাজ করে এটা যদি আমি বলি, তাইলে এটা হচ্ছে গিয়ে আচ্ছা, আপনার এখানে অনেক নয়েজ আসতেছে। শাহরিয়ার আহমদ রনি, আপনার এখানে নয়েজ আসতেছে, আপনার মাইকটা অফ করেন। তো দেখেন আমি যা বলতেছিলাম যে এখানে আমরা কর্নার, আমরা ক্যাপসে আসতেছি পরে। তো কর্নারে দেখেন আমার এটা হচ্ছে কি আমার এই যে স্ট্রোকটা নিব, এই স্ট্রোকটা আমার কিভাবে, স্ট্রোকের যে এই যে কর্নার গুলো আছে, এই যে কর্নার, এই কর্নার গুলা কোন ধরনের হবে এটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো দেখেন এখানে আমি যদি কর্নার দেওয়া আছে, তো এখন দেখেন আমি যদি সবগুলা চেঞ্জ করতেছি, আমি যদি এটাকে একটু বাইরে নিয়ে আসি, আচ্ছা এটা আমি একটু এদিকে নিয়ে আসি, তো বুঝতে পারবেন। তো দেখেন আমি এখানে সবগুলা চেঞ্জ করতেছি, একটা একটা করে চেঞ্জ করতেছি, বাট কোনো চেঞ্জ নাই।
কারণটা বলতে পারবেন কেউ? কারণটা হচ্ছে গিয়ে আমার যে লেয়ারটা, যে আমার শেপটুরাল শেপটা আছে, এটা হচ্ছে কি আমার রেক্টেঙ্গুলার। তো এটার কোনো কর্নার আমার চেঞ্জ নাই। তো যেহেতু আমার জি স্যার। এখানে অ্যালাইন দেওয়া আছে ভিতরের দিকে, তো আমি এখানে কোনো কর্নার যেহেতু নাই, তো এটা চেঞ্জ হবে কিভাবে? তো আমি এটা যদি হয় সেন্টার দেই অথবা বাইরের দিকে দেই, তখন আমি বুঝতে পারবো যে আমার কর্নারটা কি, দেখেন আমি কর্নারটা কিভাবে কাজ করে। তো এর জন্য আমি বেটার হবে আমি স্ট্রেট লাইন দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন আপনারা। তো আমি এটা বাইরের দিকে দিয়ে দিলাম। তো কর্নারের প্রথমটা আছে কর্নার, তারপর এটা এইটা, তো দেখেন আমার এটা কর্নার গুলো চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আমাদের কোন ধরনের কর্নার লাগবে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। তো এটা শুধু কাজ করবে আপনার যদি সেন্টার অ্যালাইন থাকে এবং আউটসাইড অ্যালাইন থাকে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে কি স্ট্রোকের কর্নারটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। আচ্ছা, তো দেখেন পরে আছে আমার যে অপশনটা, এটা হচ্ছে গিয়ে ক্যাপস। তো ক্যাপসটা কিভাবে কাজ করে? ক্যাপসটা আমার শেপের সময় কাজ করবে না। যদি আমি এখানে এক কাজ করি, আমি এখান থেকে আমি এটা অফ করে দিলাম, স্ট্রোকটা অফ করে দিলাম। আচ্ছা, তারপরে দেখাইনি, দেখেন এখানে স্ট্রোকটা অন করলাম এবং ক্যাপসটা যদি চেঞ্জ করি আমি, এখন কোনো আমার চেঞ্জ আসতেছে না। কারণ এটা হচ্ছে কি আমার একটা শেপের যে লাস্ট ধরেন পাত আছে, তো পাতের উপর এটা কাজ করে। তো আমার যদি পাতটা কমপ্লিট হয়ে যায় তাহলে এটা আর কাজ হবে না। তো আমি কি করি, এখান থেকে একটা পাত ডিলিট দিয়ে দিই, এখান থেকে এই পাতটা ডিলিট দিয়ে দিলাম। তো আমি এখান থেকে ফিলটা অফ করে দিই, তাহলে বুঝতে পারবেন। তো আমার এখন হয়েছে কি এইভাবে, এখানে একটা পাতের বর্ডার, এখানে একটা পাত। তো আমার ক্যাপসটা কাজ করে কিভাবে, এই পাতগুলা ধরেন এখানে দুইটা পাত আছে, বাট এখানে কাজ করবে না। তো এই দুইটা পাতে কাজ করবে। এই দুইটা পাতের দেখেন এখানে আমার কি আছে, সোজা লাইন আছে। তো আমি এটাকে যদি আমি ক্যাপস চেঞ্জ করি, তো দেখেন আমি ক্যাপসে গেলাম, প্রথমটা হচ্ছে কি এইটা। তো দেখেন আমার একটু খেয়াল করেন আমার মার্জিনের দিকে দেখেন, মার্জিন হচ্ছে এতটুকু। এটা হচ্ছে ক্যাপসের আমার যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্ট বরাবর। তো আমি যদি ক্যাপসটা এটাতে দেই, সরি আমি কর্নারে না, ক্যাপসে দিব। প্রথমটা আছে এইটা, সেকেন্ডটা হচ্ছে কি রাউন্ডেড ক্যাপস। তো দেখেন আমার এটা এই দেখেন রাউন্ডেড হয়ে গেছে। বুঝতে পারছেন? এরপর এটা দিলে আর একটু আমার এই যে ক্যাপস, এখন তো প্রথমটা আমার ক্যাপস বরাবর শেষ হয়ে গেছে। এরপর এটা এদিকে আর একটু বাড়বে, বাট এটা দেখেন সোজা। তো আমার এখান থেকে ক্যাপসটা কি রকম থাকবে এটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। স্যার আরেকবার একটু দেখাই দেন স্যার, বুঝি নাই। আচ্ছা, একটু আমি এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য, জাস্ট আমি এগুলা কিভাবে ডিলিট দিতে হয় এগুলা পরে শিখবেন। আমাদের ক্যাপস যেটা আছে এটা হচ্ছে গিয়ে আমাদের কমপ্লিট শেপের মধ্যে কাজ করে না। দেখেন আমার প্রত্যেকটা কর্নার একটার সাথে একটা মিশে জয়েন্ট আছে। তো এটা হচ্ছে গিয়ে যে আমার যে কর্নারটা, যে সরি যে অ্যাঙ্কর পয়েন্টটা আমার কমপ্লিট না। তো এই অ্যাঙ্কর পয়েন্টটা আমার কমপ্লিট, ধরেন এইটা যদি আমি স্ট্রোক দেই, স্ট্রোকটা কিভাবে হবে, এই যে কমপ্লিট আনকমপ্লিট যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা কিভাবে স্ট্রোকটা হবে, তো এইটাকে আমরা এটার মাধ্যমে চেঞ্জ করতে পারি। তো প্রথমে আমি কি করি, আমি এখান থেকে একটা কর্নারটা আমি ডিলিট দিয়ে দেই, তাহলে কি হবে, আমার এখানে 4টা কর্নার আছে। তো এখানে 3টা থাকবে এবং একটা, এই দুইটা এটা এবং এটা থাকবে কমপ্লিট না। আমি এটা ডিলিট দিয়ে দিলাম। সরি আমার ডিলিট হয় নাই, আমি টোটাল ডিলিট হয়ে গেছে। তো আমি এটা সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। তারপর আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখান থেকে ফিলটা অফ করে দিলাম। বুঝতে পারছেন? জি স্যার। ফিল কালারটা অফ করে দিয়েছি যাতে আপনারা শুধু স্ট্রোকটা দেখতে পারেন। তো আরো বোঝার স্যার সুবিধার্থে, স্ট্রোক তো স্যার, হ্যাঁ এই সাইড স্ট্রোকটা তাহলে চলে গেল কেন স্যার? বুঝি নাই। স্যার ওই সাইডে তো রেড স্ট্রোক ছিল। এই সাইডে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আবার যদি বুঝাই তাইলে দেখেন, এটা অফ করে দেই, আমি পাথটা অ্যাক্টিভ করি। পাথটা অ্যাক্টিভ করে আমি এখান থেকে দেখেন আমার পাথটা অ্যাক্টিভ আছে। এখানে আমার কয়টা পাথ, একটা, দুইটা, তিনটা, চারটা। তো চারটা, সরি এগুলো পাথ না, এগুলো অ্যাঙ্কর পয়েন্ট। পাথ হচ্ছে কি এগুলা। তো 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো এই 4টা অ্যাঙ্কর পয়েন্ট আমার
চারটা অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে কাজ করছে। আবার যদি আমি একটু পেন টুল দিয়ে দেখাই তাহলে, বাট কিভাবে করে এটা পরে শিখবেন, বাট পেন টুলের কাজও এখন দেখাইতেছি না। তো দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, আচ্ছা এটা আমি পাতে দেওয়া, আমি শেপ দিই, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে আরেকটা নিলাম। তো দুইটা অ্যাঙ্কর পয়েন্টে আমার এখানে একটা মাঝখানে পাথ এড হয়েছে, এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, তিনটা এড হয়েছে। তো দেখেন এটার সাথে এটা আমার কোনো কালেকশন নাই বা কানেকশন নাই, বাট জাস্ট এটা কমপ্লিট হয়েছে আমার এটা শেপ থাকার কারণে। তো আমি এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। তারপরে দেখেন আমি যদি এটা ফিল না দিয়ে স্ট্রোক দেই, এটা স্ট্রোক দিলাম, দেখেন এখন আমার কমপ্লিট হয় নাই, বুঝতে পারছেন? জি স্যার। কমপ্লিট হয় নাই। যখন আমি প্রথমটার সাথে লাস্টেরটা আবার কানেকশন করে দিব, তখনই আমার রেক্ট্যাঙ্গুলটা কমপ্লিট হয়েছে। পাথ কমপ্লিট হবে। হ্যাঁ, তো আমি কি করছি, এখন দেখেন আমি যদি এখানে ফিল কালার দেই, দেখেন ফিল হয়েছে। তো আমি কি করছি, আমি ডিলিট দেওয়ার সময় আমি কি করছি, আমি এটা সিলেক্ট করছি প্রথমে, এই অ্যাঙ্কর পয়েন্ট অথবা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি, সিলেক্ট করে এটা ডিলিট দিয়ে দিছি। তখন আমার কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে? একটা, স্যার দুইটা, তিনটা। তো প্রথমটার সাথে যদি আমি লাস্টেরটা ধরেন তিনটা থাক, বাট যদি আমার এটা মিলাই দেই, একটার সাথে আরেকটা মিলাই দেই, তাহলে এটা কমপ্লিট হয়ে